আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই মহান রব্বুল আলামিন তোমাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে নো মাস্ক নো সার্ভিস নীতি নিয়েছে সরকার। মাস্ক ছাড়া এখন থেকে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সেবা মিলবে না। জনসচেতনতায় হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, জকিগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক পরিচিতি। মোহাম্মদ রুকনউদ্দিন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, জকিগঞ্জ, সিলেট। বাড়িতে অবস্থান করুন, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠ পরিচিতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পঞ্চম পত্র, শ্রেণী ডিগ্রি, দ্বিতীয় বর্ষ। আধুনিক ইউরোপের ইতিহাস 1789 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। অধ্যায় 13তম, রাশিয়া সাম্রাজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে নিচের স্থির চিত্রের সাথে পরিচয় হয়। আমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছি, ম্যাপটি কোথাকার বলতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটি ম্যাপ দেখতে পাচ্ছি, সেই ম্যাপের অবস্থান কোথায় সেটাও তোমরা লক্ষ্য করো এবং বলতে হবে। ডাবল নেতৃত্বাধীন ঈগল। তাহলে বলতে হবে আজকে পাঠ কোনটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেউ কি বলতে পারবে আজকে পাঠ কোনটি? অবশ্যই তোমরা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার। শিখন ফল। এই পাঠের শেষে শিক্ষার্থীরা জার দ্বিতীয় আলেকজান্ডারের পরিচয় সম্পর্কে বলতে পারবে, জার দ্বিতীয় আলেকজান্ডারের অভ্যন্তরীণ সংস্কার সম্পর্কে বলতে পারবে, জার দ্বিতীয় আলেকজান্ডারের বৈদেশিক নীতি সম্পর্কে বলতে পারবে, বর্ণনা করতে পারবে, মুক্তি আইন সম্পর্কে বলতে পারবে, উনকির স্কেলে সির সম্পর্কে বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জার দ্বিতীয় আলেকজান্ডারের পরিচয়। জার দ্বিতীয় আলেকজান্ডার জন্মগ্রহণ করেন 1818 খ্রিস্টাব্দে 29 এপ্রিল, মৃত্যু 1881 খ্রিস্টাব্দে 13 মার্চ। তিনি ছিলেন নিকোলাসের পুত্র। পিতা নিকোলাস 1885 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলে রাশিয়ার চরম সংকটময় অবস্থায় জার দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার শাসন ক্ষমতা গ্রহণ করেন। তিনি রাশিয়ার শাসন ব্যবস্থাকে সুদক্ষ, সুনিপুণ হাতে পরিচালনা করে রাশিয়াকে পুনরায় ঢেলে সাজান। জার দ্বিতীয় আলেকজান্ডারের শাসন ব্যবস্থার প্রশংসা ঐতিহাসিক সেটন ওয়াটসন বলেন, ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার জার সরকারের পরাজয়ের ফলে রাশিয়ার রাষ্ট্র ব্যবস্থায় যে পচনশীল অবস্থার সৃষ্টি হয় তা দ্বিতীয় আলেকজান্ডার এর শাসনের প্রলেপ দ্বারা মনোরম করার চেষ্টা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জার দ্বিতীয় আলেকজান্ডারের অভ্যন্তরীণ নীতি। জার দ্বিতীয় আলেকজান্ডারের অভ্যন্তরীণ নীতি। প্রথম, দুর্বল শাসন ব্যবস্থার পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুর্বল শাসন ব্যবস্থার পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জার দ্বিতীয় আলেকজান্ডারের অভ্যন্তরীণ নীতি, দুর্বল শাসন ব্যবস্থার পরিবর্তন। জার দ্বিতীয় আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করার পর প্রথমে রাশিয়ার অতীতের বিশৃঙ্খল অবস্থাকে বিভিন্ন সংস্কারের মাধ্যমে যুগোপযোগী করে তোলেন।
নিকোলাসের শাসনামলে সকল কঠোরতা দূর করে রাশিয়ার ইতিহাসে জনমতের প্রাধান্য স্বীকার করে নেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিসেম্বরিস্টদের মুক্তি। রাজকীয় অধিকার ও ক্ষমতা যথাসম্ভব ক্ষুণ্ণ না করে তিনি পিতা নিকোলাসের দ্বারা দীর্ঘ ৩০ বছর পূর্বে রাজদ্রোহের অপরাধে সাইবেরিয়ার নির্বাসিত ডিসেম্বরিস্ট নামক বিদ্রোহীদের নির্বাসন দণ্ড হতে মুক্তি দেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনৈতিক উন্নয়ন। দ্বিতীয় আলেকজান্ডারের অর্থনৈতিক সংস্কার হলো দেশের উন্নয়নে প্রধান হাত। অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নের দিকে খেয়াল রাখা। তিনি দেশের প্রাকৃতিক উন্নয়নের দিকে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। একান্ত প্রচেষ্টায় ভূমিদাস প্রথা উচ্ছেদের ফলে গ্রাম থেকে বহু কৃষক শিল্প শ্রমিকের কাজ নিয়ে শহরে চলে আসে। শিল্প ও ব্যবসা বাণিজ্যের চরম উন্নতি সাধিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় আলেকজান্ডার এর অর্থনৈতিক পরিকল্পনার কার্যকরী করে রেলপথের উন্নতি সাধনের মাধ্যমে তিনি ক্রিমিয়ার যুদ্ধের রাশিয়ার পরাজয়ের কারণগুলো দূর করার চেষ্টা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সার্ফ প্রথা উচ্ছেদ। রাশিয়ার শাসন ব্যবস্থার আসনে বসে জার দ্বিতীয় আলেকজান্ডার যেসব সংস্কার সাধন করেন সেগুলোর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার হলো সার্ফ প্রথা উচ্ছেদ। রাশিয়ার জনসংখ্যার প্রায় অর্ধেক ছিল সার্ফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এর মধ্যে প্রায় ৩ কোটি ছিল জার অধিকারভুক্ত এবং অবশিষ্টাংশ চার্চ ও অভিজাত সম্প্রদায় ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাশিয়ার জার শাসনভুক্ত সার্ফরা বেশি সুযোগ সুবিধা ভোগ করত, কিন্তু অভিজাতদের অধীনে থাকা সার্ফদের জীবন এক প্রকার দুর্বিষহ হয়ে উঠেছিল। অর্থশ্রম ও নির্যাতন সহ্য করে সার্ফদের জমিদারদের সন্তুষ্ট রাখতে হতো। মূলত সার্ফ প্রথার জন্য রাশিয়ার কয়েকবার কৃষক বিপ্লব ঘটেছিল। বিশ্বের অন্য কোনো দেশে এ ব্যবস্থা না থাকায় আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়ার মান ক্ষুণ্ণ হয়। এজন্য জার আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে ৩রা মার্চ মুক্তি নির্দেশ নামে এক আইন করেন, সার্ফ প্রথা বাতিল ঘোষণা করেন। এই ঘোষণাপত্রটি 4টি নীতির উপর রচিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জার কর্তৃক ভূমিদাস আইন প্রণয়ন। জার কর্তৃক ভূমিদাস আইন প্রণয়ন করেছিলেন তিনি। জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদ করে একটি ভূমিদাস আইন তৈরি করেন। সে আইনের ধারার বৈশিষ্ট্য নিম্নরূপ। ভূমিদাস আইনে বলা হয় যে রাজকীয় জমিতে যেসব ভূমিদাস আছে তারা সকলে এখন স্বাধীন প্রজার মর্যাদা পাবেন। মুক্তিপ্রাপ্ত ভূমিদাসদের উপর জমিদারদের আর কোনো অধিকার থাকবে না। এতদিন যেসব জমিদাররা বুক দখল করে আসছে সেসব জমির অর্ধেক এখন ভূমিদাসদের দেওয়া হবে। অবশ্য এ জমির জন্য জমিদার ক্ষতিপূরণ পাবে। কৃষকরা ৪৯ বছরের কিস্তিতে তা পরিশোধ করবে। কৃষকরা সরকারকে ৬.৫% সুদ দেবে। কৃষকদের যে জমি দেওয়া হবে তা পরিচালনার জন্য এর যাবতীয় দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের উপর থাকবে। প্রতিটা গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকবে। কয়েকটি কমিউন মিলে
ক্যান্টন গঠিত হবে। ক্যান্টন আদালতে জমি সংক্রান্ত মামলা বিচার করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা। যার দ্বিতীয় আলেকজান্ডার ক্ষমতায় আসার পূর্বে সংবাদপত্রের ও বাক স্বাধীনতার উপর কঠোর নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার জনমত গড়ে তুলে উঠে, আর দ্বিতীয় আলেকজান্ডার সংবাদপত্র ও বাক স্বাধীনতার উপর কঠোরতাকে তিনি বহুল পরিমাণে হ্রাস করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রমাণ হিসেবে উল্লেখ করা যেতে পারে যেমন পিতা নিকোলাসের শাসনামলে সমগ্র রাশিয়ায় 6টি দৈনিক ও 19টি মাসিক পত্রিকা প্রকাশিত হতো, আর সেখানে যার দ্বিতীয় আলেকজান্ডারের শাসনামলে 16টি দৈনিক ও 156টি মাসিক পত্রিকা প্রকাশের সুযোগ দেওয়া হয়। তবে উল্লেখযোগ্য যে সংবাদপত্রের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রত্যাহার করা হয়নি। রাজকীয় অধ্যাদেশ জারির মাধ্যমে সংবাদপত্র প্রকাশ করা হতো। সংবাদপত্র ছাড়াও বিদেশ ভ্রমণের উপর যে নিষেধাজ্ঞা ছিল তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামরিক সংস্কার। যার দ্বিতীয় আলেকজান্ডার সংস্কারগুলোর মধ্যে সামরিক সংস্কার ছিল উল্লেখযোগ্য। তিনি দেশের সৈন্যবাহিনীর মধ্যে সমন্বয় সাধন করার জন্য সেনাবাহিনী ও নৌবাহিনীর মধ্যে পুনর্গঠন করা এবং এটাকে সাফল্যের পৌঁছানোর যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিচার ব্যবস্থা সংস্কার। রাশিয়ার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর শাসন ব্যবস্থার পাশাপাশি বিচার বিভাগীয় সংস্কার করেন। তিনি বিচার ব্যবস্থার আধুনিকতা প্রবর্তনের জন্য জুরি প্রথা, নির্বাচনের মাধ্যমে ম্যাজিস্ট্রেট নিয়োগ। দ্বিতীয় আলেকজান্ডার বিচার ব্যবস্থাকে প্রশাসনিক আমলাদের নিয়ন্ত্রণ হতে স্বাধীন রাখার জন্য বিচার বিভাগের শাসন বিভাগ হতে পৃথক করেন। বিচারকদের আমৃত্যু নিয়োগ করা হয়। তিনি বিচার ব্যবস্থাকে আরও সংস্কার করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় শাসন কাঠামোর পরিবর্তন। দ্বিতীয় আলেকজান্ডার অনুধাবন করেন কি কারণে ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় হয়। এজন্য তিনি শাসন কার্যের সার্বিকভাবে জনসাধারণের স্বাভাবিক সহানুভূতি ও সমর্থন লাভের আশায় 1864 খ্রিস্টাব্দে স্থানীয় শাসন ব্যবস্থায় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রবর্তন করেন এবং রাশিয়াকে 360টি জেলার বিভক্ত করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা ব্যবস্থা। 1800 যার দ্বিতীয় আলেকজান্ডার শিক্ষা ব্যবস্থার প্রবল রক্ষণশীল ছিলেন বটে, কিন্তু তিনি শিক্ষা ব্যবস্থাও সংস্কার করেন। উল্লেখ্য যে দেশের প্রথম প্রাথমিক বিদ্যালয় 1864 খ্রিস্টাব্দে তিনি প্রথম প্রতিষ্ঠা করেন। শিক্ষামন্ত্রী গুলাবনিন বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য একটি বিধান প্রণয়ন করেন। দেশে মোট 8টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অধ্যাপক এর ভোটে ও জারের অনুমোদনে রেক্টর নির্বাচন করা হয়। অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে অধ্যাপক মনোনয়ন সমিতি ও শিক্ষামন্ত্রীর অনুমোদন প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যার দ্বিতীয় আলেকজান্ডারের নতুন শিক্ষামন্ত্রী দিমিত্রি তলস্তয় নতুন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন এবং স্ত্রী শিক্ষার সমর্থন করা হয়। নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন এবং মেয়েদের শিক্ষার সমর্থন করা হয়। দ্বিতীয় আলেকজান্ডারের আমলে শিক্ষার হার শতকরা 13.8% হয়, কিন্তু 3.5% মেয়েদের শিক্ষা সাক্ষরতার জ্ঞান লাভ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যার দ্বিতীয় আলেকজান্ডারের বৈদেশিক নীতি।
রাশিয়ার শাসন ক্ষমতায় এসে জার দ্বিতীয় আলেকজান্ডারের অভ্যন্তরীণ সংস্কারের পাশাপাশি বৈদেশিক ক্ষেত্রেও কিছু নীতি প্রণয়ন করেছিলেন, যেমন রাশিয়া ও তুর্কি যুদ্ধ এবং জারের সুযোগ সুবিধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাশিয়ার প্রত্যক্ষ সাহায্যের কারণে ক্রোয়েশিয়া জার্মানি হতে অস্ট্রিয়াকে তাড়িয়ে দিতে সমর্থন হন এবং এক পর্যায়ে রাশিয়ার আধিপত্য নিয়ে বলকান অঞ্চলে তুরস্কের সাথে যুদ্ধ বাঁধলে ক্রোয়েশিয়ার সাহায্যে তুরস্ককে পরাজিত করেন এবং তুর্কি সরকারের কাছ থেকে রাশিয়ার দ্বিতীয় জার আলেকজান্ডারের অনেক সুযোগ সুবিধা গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বার্লিন চুক্তি। বার্লিন কর্তৃক বলকান অঞ্চলে এভাবে অপ্রত্যাশিত আধিপত্য অন্যান্য রাষ্ট্র যেমন ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া প্রভৃতি রাষ্ট্র মেনে নিতে পারছিল না। শিক্ষার্থী, কারণ এ আধিপত্য ছিল এসব দেশের স্বার্থের পরিপন্থী, আর তাই এসব রাষ্ট্র মিলে রাশিয়ার বলকান অঞ্চল কর্তৃত্বকে খর্ব করার জন্য বার্লিন চুক্তি স্বাক্ষর করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এশিয়ার সাম্রাজ্য বিস্তার নীতি। বলকান অঞ্চলে রাশিয়ার কর্তৃত্ব খর্ব করে জার দ্বিতীয় আলেকজান্ডার এশিয়ার সাম্রাজ্য বিস্তার করতে সমর্থন হন। এর ফলে রাশিয়ার সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি পেয়ে একদিকে আফগানিস্তান, অন্যদিকে ককেশাস পর্যন্ত বিস্তার লাভ করেছিল। রাশিয়া আবার চীনের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ায় রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভ্লাদিভস্টক বন্দর অধিকার করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তিদাতা জার বলার কারণ। মুক্তিদাতা জার বলার কারণ, দ্বিতীয় আলেকজান্ডার ক্ষমতায় এসে যেসব সংস্কার করেন সেগুলো ছিল অনায়াসে মানবতার, বিশেষ করে রাশিয়ার মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর। তিনি শোষিত মানুষের মুক্তি দেন। তিনি সমাজ ব্যবস্থার নিচু শ্রেণীর মানুষকে সমাজে উচ্চ মানবতার কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করেন। যে মুহূর্তে রাশিয়া ইউরোপের প্রগতিচ্যুত হয়ে একলা চলার অসহায়ত্বের বেড়াজালে আবদ্ধ ছিল, ঠিক সেই মুহূর্তে তিনি এক মহান সংকট থেকে রাশিয়াকে মুক্তি দেন। এসব দিক বিবেচনা করে জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উনকেল-স্কেলের সন্ধি। উনকেল-স্কেলের সন্ধি তুর্কি সুলতান গ্রিসের বিদ্রোহ দমন করার জন্য মিশরের শাসনকর্তা মুহাম্মদ আলীর সহায়তায় গ্রহণ করেন। মুহাম্মদ আলী এ সাহায্যের বিনিময়ে সিরিয়া অধিকার করেন এবং তুরস্কের সুলতানের রাজ্যের অপর অঞ্চল দখল করতে উদ্যত হন। ফলে তিনি সুলতান বিদ্রোহী সামন্ত মুহাম্মদ আলীকে দমন করার জন্য রাশিয়ার সাহায্য গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফলে 1832 খ্রিস্টাব্দে তুর্কি সুলতান ও রাশিয়ার জার প্রথম নিকোলাসের মধ্যে উনকেল-স্কেলেসির সন্ধি স্বাক্ষর হয়। এ সন্ধির দ্বারা দার্দানেলিস প্রণালীতে অবাধে রুশ জাহাজ চলাচলের অধিকার লাভ করেন। এছাড়া এ সন্ধির মাধ্যমে দার্দানেলিস প্রণালী দিয়ে রাশিয়া ব্যতীত অন্য দেশের চলাচল নিষিদ্ধ হয়। ফলে কৃষ্ণ সাগর রুশ হ্রদে পরিণত হয়, আর তাই ছিল উনকেলের সন্ধি নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তি আইন। রাশিয়ার ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য দ্বিতীয় আলেকজান্ডার অভিজাত ও সামন্ত ব্যক্তিদের সহযোগিতায় থেকে বঞ্চিত হন। এজন্য তিনি একটি কমিটি গঠন করে এবং এ কমিটির উপর ভূমিদাস প্রথা উচ্ছেদের ভার ছেড়ে দেন। 1860 খ্রিস্টাব্দে এ কমিটি একটি রিপোর্ট পেশ করেন। ফলে সরকারিভাবে আইন রচনা করা হয়।
1861 সালে 3রা মার্চ মুক্তি নামক একটি আইন জারি করা হয়। মূলত এ মুক্তি আইন ভূমিদাসদের মুক্তি ঘোষণা ছিল, আর এজন্যই দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা যারও বলা হয়। মুক্তির ঘোষণাপত্র 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস মুক্তির ঘোষণাপত্রটির 4টি নীতি রচিত ছিল। 1. ভূমিদাসদের স্বাধীন ও মুক্ত নাগরিক হিসেবে গণ্য করা। 2. মুক্ত ভূমিদাসদের জীবিকার জন্য জমি দিতে হবে। 3. সমগ্র ব্যবস্থাটি শান্তিপূর্ণ উপায়ে পরিচালিত হবে। এবং 4. অভিজাত এবং সামন্ত আর্থিক ক্ষতি না করে ভূমিদাস প্রথা উচ্ছেদ করা। 1861 খ্রিস্টাব্দে মুক্তি আইনের মাধ্যমে ভূমিদাসদের অধিকার পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক কাজ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়? লিখ। 2. লা হ্যাপস কে ছিলেন? জোড়াই কাজ বা সংক্ষিপ্ত প্রশ্ন। দল রাশার প্রশ্ন 1। মুক্তি আইন কি? দল রাফা প্রশ্ন 2। উনকেইর স্কেলেসির সন্ধি লিখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়ন। প্রথম, পল কে ছিলেন? 2. নুরুদ শব্দের অর্থ কি? 3. ডুমা কি? নিহিলিজম শব্দের অর্থ কি? 5. কে ভূমিদাস মুক্তি আইন প্রচলন করেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়নের উত্তর নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ বা রচনামূলক প্রশ্ন। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারের বিবরণ দাও। তাকে মুক্তিদাতা জার বলা হয় কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুতে করবে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।